হ্যালো। এতদিন আমি অডিওতে ছিলাম, আজ আমি ভিজুয়ালি এসেছি। আজকে লাইভ করতে এসেছি, গল্প করব লাইভ। আপনারা কে কী করেন? আমি তো একদম পুরোপুরি হাউস মেকার বলতে যা বোঝায় তাই। তবে আমি ছোট বাচ্চাদেরও পড়াই আর সেই সঙ্গে ঘরের কাজকর্ম করি। তো একটু মাঝে মাঝে সময় পেয়ে যাচ্ছি বলে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি এবং আপনারা সেই সব নিশ্চয়ই দেখছেন। গল্পের কথা মনে পড়লেই প্রথমে আজকে আমরা সবাই উৎসাহ হই ভূতের গল্প। তো ভূত, আমি কিন্তু কলকাতায় বড় হয়েছি, সেইখানেই আমি ভূত দেখেছি। আমাদের ছোটোবেলাটা কেটেছে, আমরা ছোটোবেলায় কলকাতায় বড়বাজারে এলাকায় থাকতাম। সেখানে গণেশ টকিজ শিকদারপাড়া লেনে আমাদের বাড়ি ছিল। তারপর পরবর্তীকালে আমরা চলে এসেছি বাগুইহাটিতে। কিন্তু ছোটোবেলায় যখন অনেকটাই ছোট ছিলাম তখন আমি একদিন ভূত তেনাদের দর্শন পেয়েছিলাম। আমার জ্যাঠামশাই বাড়ি গ্রামে, সেই গ্রামেগঞ্জে আমরা বেড়াতে যেতাম শীতকালের ছুটিতে, গ্রীষ্মের ছুটিতে। তো সেইখানে কিন্তু গা ছমছম ব্যাপারটা ছিল এবং অনেক ভূতের গল্প শুনেছি। তো আমি যে গল্পটা এখন বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের 4 নম্বর শিকদারপাড়া লেন, যেখানে যেই পাড়াতে যেই গলিতে কোচ অমল দত্তের বাড়ি ছিল, তাদের বাড়ি ছিল 1 নম্বর, আমাদের বাড়ি ছিল 4 নম্বর। বড়বাজারে যেরকম পুরনো বাড়ি হয় সেরকম বাড়ি, বিশাল ছাদ। আমরা 3টে ফ্যামিলি থাকতাম, আমার ঠাকুরদার ফ্যামিলি আর মেজো দাদুর ফ্যামিলি আর ছোটো দাদুর ফ্যামিলি। নিচে একতলায় থাকতো ভাড়া এবং কারখানা ঘর আর কলঘর। আর কলঘর আবার 2 রকম ছিল, একটাতে গঙ্গা জল পড়তো, ডাইরেক্ট গঙ্গা থেকে যে জলটা আসতো সেই ঘোলা জলটা, আর একটা ছিল টাইমের ট্যাপ কল, কর্পোরেশনের জল। তো সেটাও আবার নামার বিভিন্নভাবে নামতে হতো, সিঁড়ি বেয়ে সিঁড়ি দিয়ে, তারপর চৌবাচ্চার নিচে কল ফিট করা ছিল। আর বাড়িগুলো এরকমই ছিল, মানে ঘোরানো সিঁড়ি, একটু অন্ধকার, একটু শ্যাওলা ব্যাপারটা ছিল। তো এরকমই এক সন্ধেবেলায়, আমি তখন, আমার বয়স কত হবে, 5 বছর এরকম কিছু বা 6 বছর হবে। সেই সময় আমার হঠাৎ সন্ধেবেলায় আমার বাথরুম পায়। তো দোতলায় বাথরুম ছিল কিন্তু সেটা টয়লেটের জন্য। তো আমি তখন মানে কি বলবো, ল্যাট্রিনে যাব বলে আমি বলেছি। তো আমাকে আমার বড় কাকিমা বলছে তুই যা, আমি আসছি। এবার আমি তো ছোট, আমি সিঁড়ি দিয়ে নামার আগে যে সুইচটা জ্বালবো সেই সুইচটা দেখলাম আমাকে কারেন্ট মারলো। তা আমি ভাবলাম বুঝি আমি হাত পাইনি ঠিক করে, হয়তো ফাঁকে ফোকরের মধ্যে হাত ঢুকে গেছে। তারপরে যাই হোক আবার দিলাম, দেখলাম আবারও কারেন্ট মারলো, লাইট কিন্তু জ্বললো না। এবার ছেলে মানুষরা যা হয় সেইভাবে আমি নিচে নামতে থাকলাম। 4টে-5টা সিঁড়ি নেমেছি। এই সময় দেখি একটা কি বলে দেবো এখনই, না পরের দিনের জন্য রাখছি? পরের দিনের জন্য রাখি। সত্যিকারেরই ভূতের গল্প। হ্যাঁ, টাটা, বাই বাই। কেমন আছেন? ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। পরের দিন বাকি ভূতের গল্পটা অবশ্যই বলবো, সেই সঙ্গে আরও অন্যদের মুখ থেকে শোনা ভূতের গল্প আমি বলবো। আসছি।